আসসালামু আলাইকুম এসএসসি 27 ও 28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে বল অধ্যায় থেকে রিসেন্টলি আসা একটা কোশ্চেন, সিলেট বোর্ড 25-এ আসা একটা কোশ্চেন সলভ করবো। দেখো, এই হচ্ছে একটা বস্তু যার ভর দেওয়া আছে 600 কেজি এবং 20 মিটার পার সেকেন্ড বেগে বাম থেকে ডান দিকে গতিশীল, এবং বি হচ্ছে একটা বস্তু যার ভর হচ্ছে 400 কেজি এবং বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ও হচ্ছে ডান থেকে বাম দিকে গতিশীল। এদের মধ্যবর্তী দূরত্ব ছিল মাত্র 300 মিটার। প্রশ্ন করা হয়েছে কত সময় পর এদের মধ্যে সংঘর্ষ হবে। আচ্ছা, ধরো দুইটা একটা বাস এবং একটা প্রাইভেট কারের সংঘর্ষ হয়েছে। বাসটা যেই টাইমে অ্যাক্সিডেন্ট করছে, প্রাইভেট কারটা তো সেই টাইমে অ্যাক্সিডেন্ট করছে, কারণ তাদের টাইমটা কি কমন, এট এ টাইম অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মানে কি, তুমি ধরে নিতে পারো যে এদের মধ্যবর্তী যে কোনো একটা ডিস্টেন্সে এদের সংঘর্ষ হবে। তাহলে ধরলাম আমি এটা হচ্ছে এ, ধরো, আর এটা হচ্ছে বি। ঠিক আছে, এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত ছিল? 300 মিটার। তুমি ধরে নিলা এ থেকে এক্স মিটার দূরে এদের সংঘর্ষ হবে। তাহলে এইটা যদি এক্স হয় তাহলে এতটুকু কত হবে? 300 মাইনাস এক্স। পুরোটা থেকে এটা বাদ দিছি। ক্লিয়ার? 300 মাইনাস এক্স। তাহলে এই বস্তুটা সংঘর্ষ হওয়ার জন্য এখানে আসতে হবে এবং এই বস্তুটা সংঘর্ষ হওয়ার জন্য এই জায়গায় আসতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এই বস্তুর জন্য বের করবো এবং বি বস্তুর জন্য। আর টিটা হচ্ছে কি, তুমি লিখে নিবে প্রথমে। মনে করি সলিউশনটা কিভাবে হবে, মনে করি এই বস্তু হতে মনে করি এই বস্তু হতে এক্স মিটার দূরে টি সময় পর এদের সংঘর্ষ হবে। টি সময় পর সংঘর্ষ হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এই বস্তুটা তুমি সহজে বুঝে নেবা একটা ট্রিক। ধরো তোমার যদি এখানে ত্বরণ দেওয়া থাকে, বুঝবা যে এটা সমবেগে চলতেছে। সহজ হিসাব, ধর কোন জায়গায় ত্বরণ দেখতেছো, তার মানে বুঝবা এটা কিভাবে চলতেছে ভাইয়া? সমবেগে। আলটিমেটলি এরা সমবেগে চলতে থাকে, বুঝতে পারছো? যখন গতি বাড়ানো হয় বা সময়ের সাথে বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তখন কি এদের বেগের পরিবর্তন হয়, সেখানে আলটিমেটলি ত্বরণ হয়। বুঝতে পারছো? আচ্ছা, এত জটিল না করে সহজে মনে রাখবা কিছুই দেওয়া নেই, মানে কিভাবে চলতেছে ভাইয়া? সমবেগে। টেকনিক হিসাবে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তোমার কাজ হচ্ছে এ বস্তুর জন্য, এ বস্তুর ক্ষেত্রে না, এ বস্তুর জন্য। আচ্ছা, এস এ ইকুয়াল টু কত হয় ভাইয়া? এস এর ক্ষেত্রে যখন ইউজ করা ভিটি, ভির মান কত বলছে? 20 টি সময় পরে, তাই তো? এস এর মান কত ধরে নিছো তুমি? এর জন্য কোথায় আসলে সংঘর্ষ হবে? এইখানে আসলে না, একটা বিন্দু, একটা পয়েন্ট ধরে নিতে পারো তুমি চাইলে, এস বিন্দু বা যে কোনো কিছু ধরতে পারো তুমি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত? 20 টি। এটাকে তো 1 নং সমীকরণ, বুঝতে পারলা? আচ্ছা, তাহলে বি এর জন্য কি করবো ভাইয়া? বি এর জন্য, বি এর জন্য কি লিখবা? এস বি ইকুয়াল টু কত আছে? 10 টি। এখন এই এস বির মান কত? এই এস বির মান 300 মাইনাস এক্স, তাই তো? 300 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 10 টি। তাহলে এখান থেকে কি লিখতে পারো? এক্স ইকুয়াল, এক্সটাকে ওই পাশে না, 10 টিকে এই পাশে আনো। 300 মাইনাস 10 টি। ঠিক আছে ভাইয়া? 300 মাইনাস 10 টি। তাহলে এক্স ইকুয়াল টু একবার হচ্ছে 20 টি, একবার হচ্ছে 300 মাইনাস 10 টি, তাই তো? 2 নং সমীকরণ। তাহলে এখন 1 আর 2 তুমি যদি 1 আর 2 হতে লিখতে পারো 20 টি ইকুয়াল টু হচ্ছে 300 মাইনাস 10 টি। তাহলে কি তুমি টি এর মানটা পেয়ে যাবে। তাহলে এইটা যদি ভাইয়া এই জায়গায় করে দিই, এই যে এইখানে যদি সমাধানটা করে দিই, তাহলে কি হয়? 1 ও 2 হতে পাও 300 মাইনাস 10 টি ইকুয়াল টু কত হয়? 20 টি। তাহলে এখান থেকে ডিরেক্ট যদি মাইনাস 10 এর পাশে প্লাস হবে, তাহলে কত হবে? 30 টি ইকুয়াল টু হচ্ছে 300। টি ইকুয়াল টু ডিরেক্ট লিখে দিলাম ভাইয়া 30 আছে, উপরে আছে কত? 300 না? তাহলে কাটাকাটি করলে কত হয় বলো তো? 330। ঠিক আছে? 0 0 কাটো, 3 দিয়ে 3 10 30 এনসি। তার মানে 10 সেকেন্ড পর এদের মধ্যে সংঘর্ষ হবে। কত সেকেন্ড পর ভাইয়া? এই উত্তরটা কত হবে? 10 সেকেন্ড পর। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। খুবই সহজ প্রশ্ন ছিল। ঠিক আছে? আমাদের বেসিক যত ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, সহজ হোক কঠিন হোক ডাজন্ট ম্যাটার, তুমি প্রশ্নটা ধরতে পারলে খুব সহজে আনসার করতে পারবে। দেখা হবে ভাই নেক্সট কোন ক্লাসে। আসসালামু আলাইকুম।